খায় কোনটি ভোট দেন? 8 টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নেবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে ছালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30টা 6টার মধ্যে দেখা যাবে কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট হচ্ছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবে চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়। যা করছে, তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ও। টাকা খায় কোনটি ভোট দেন? 8 টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নেবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে ছালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30টা 6টার মধ্যে দেখা যাবে কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট হচ্ছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবে চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়। যা করছে, তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ও। খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নেই ইমানদারের ভেতর, কথা ঠিক কিনা? তাহলে তসবি ঠেলা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি, কথা ঠিক কিনা? তাহলে সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে, তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাছে রসুল, এই সুন্নত মরিয়া গেছে। কতক্ষণ এই আওয়াজ ধরে বললেন আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রসুল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব, বিপদ, মুসিবত চলে যাবে। এই কতক্ষণ ঠিক? সেই দিন তো মামলা খাচ্ছেন। কতক্ষণ সরষের জমি শুয়েছিলেন, বাড়ির ঘুম পাড়ার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানাতেছে যে বিএনপি জামাত অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিং না বসতি ফোন করে করা দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, 1 গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান, তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোন দলের পক্ষ নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতা চুরি বন্ধ হবে। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতা মসজিদের মধ্যে নিয়ে যা, মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতা এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতা হাত দেবে না। কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলো টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনের 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে
হাজার হাজার বান্ডি। এই কতক্ষণ রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথায় রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। কতক্ষণ তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কতক্ষণ কথা কি আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বলবেন হুজুর তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি, কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেজার হচ্ছেন, আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে করি 5 তারিখের পর থেকে পুরো বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকোয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকোয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নেই, আপনি করেন আল্লাহ ভরসা করে। করছে ভাই গ্রামের সব মানুষই করছে বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আমি না, থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারেন। কি কথা ঠিক কিনা? আপনাদের এই সোনার টুকরা চাঁদ মুখ আরশ আজিম থেকে আল্লাহ দেখছেন। এখানে যারা বসে আছেন আরশ আজিম থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো, সংসদে আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হচ্ছে? আপনি কি কথা বলেন? ফোন ব্যবস্থা করি, 500 টাকা ফোন হারাতে আপনার তো মাথা ব্যথা। আপনার কথা বোঝা লাগবে। এই মৌলবীরা কথা বুঝবে চায় না, তাই গেছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা। যে মুন্সি উঠে গেছে ইসলাম চাই না। কয়দিন আর ব্লাকবার এই মেমতি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল হাকামে সানি খুতবাত আল্লাহর রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস। 1976 সন
2 বছর গ্যাপ দেয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস, আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়। আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো, আমার বড় ভাই বলছে না হাই স্কুলত পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস, অথচ এই ব্যক্তি 14টা মামলা দিছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। 1989 সনে জামাতের রোকন, কেন্দ্রীয় মোট নেতা আমাকে চেনে। এ আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি, ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক, যিনি পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিলেন, অথচ জামাত করার কারণে আর কি দাম, অথচ পিচ্ছি নেতারে ডান বায়ের দল করে, তাই সমাজের শের কেটারি। একটা পোস্টাল আমাকে লোকের নাম দেয় না, আমাকে দিলি কোথায়, আপনাকে দিলি পুলিশ আসবি, সে এখন দেশে আয় ধর, আয় ধর কথা কর না। আমি উমারের ভয়ে 1 বোতল মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন নেতা প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই ইসলামকে। কাকে? ইসলাম যদি আসে কোন দলের ক্ষতি হবে, চোরের হাত কাটবি। এই যে ছাড়েরা, আমাদের দেশের পুলিশেরা শীতের মধ্যে কুয়াশা, তারই মধ্যে পেট্রোল ডিউটি দেয়, কি ভাই দেন না? আহা হা, ওই পেট্রোল ডিউটির সময় তাদের গায়ে ঘাম, এর শিশির পরে ঘুম নাই, টুপে আমরা রাত্রে যাই। আমি বলি ভাই, আপনাদেরকে যদি আপনার মা এসে এই সময় দেখতো, বলতো আমি পেটটাই নষ্ট করেছি। তুমি যদি ভিক্ষা করে খাও, তাও বাড়ির যা ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ওনারা কষ্ট করে কত আমাদের নিরাপত্তা দেন, কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রপতি এসে তাদেরকে নিজের মনে করে ব্যবহার করে তাদের আসল অধিকার থেকে বঞ্চিত করেছে। ওই ঢাকায় যদি হাত কাটার আইন চালু হয়, সমস্ত পুলিশেরা থানার মধ্যে ফাঁড়ির মধ্যে শুয়ে থাকবে। এখানে হুন্ডা রেখে 7 দিন বাড়ি চলে যাবে মানুষ, হুন্ডা উঠি পরে থাকবি, একটা পান ছাড়া দেওয়ার লোক থাকবে না। ঠিক টাকা খায় কোনটি ভোট দেন? 8 টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নেবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে ছালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30 6টার মধ্যে দেখা যাবে কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট হচ্ছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবে চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়। যা করছে, তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ওয়াদা দিয়া তোর বোনের বাড়ির দিয়ে থাকবো। কথা কন কি কারেক্ট? তাহলে এই কথা কি এখন কর সুযোগ পাচ্ছি না? 5 বছর 16 বছর আগে পাচ্ছিলেন? কি রে মঞ্চ তো আবার এসে কেউ নেতারা কয়, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কোরআন শরীফ মেলে কই, ভাই তাহলে আপনি পরে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম। তোর বাপের আত্মাই তো জানে না রে, তোর বাপ আত্মাই জানে না, তোর মাও দোয়া কুনুত জানে না, তুই গোসলের ফরজ জানিস না, তুই এসে নেতাগিরি করিস। এটা কথা হবে? আমার কোনো পুতুলের মতো লাশ আছে, সেই লাশনের থেকে আমরা বাঁচিয়ে গেছি কার রহমত। তাহলে আসুন
আমরা কেন ইসলামী রাষ্ট্র করতে চাই, আসুন কেন ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আমাদের কাছে এটা প্রিয় হচ্ছে। তাহলে যেহেতু ইসলাম আমরা মেনে নিতে পারিনি, আমরা আল্লাহর বান্দাই নয়। কথা বল। আমি আওয়ামীবাদ, লেনিনবাদ, মাওসেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপর সেকুলারিজম সব বাদ মানলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিলাম। ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ সব করলাম, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করলাম। আমার আল্লাহ বলছেন কি করলে তুমি? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় সঠিক রায় কোরআনের কোথাও নেই। সঠিক রায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা মেনে নাও, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, তারই আন্ডারে যদি ইবাদত করো, আমি আল্লাহ ইউকবালা মিনহু ইউকবালা মিনহু ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। এই হুজুর কি, এই কুষ্টা কি? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? এই যেরকম আছে। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানে নিয়ে আপনি মাথার টুপি দিয়ে, দাড়ি দিয়ে, হজ করে, উমরা করে, ইতিকাফ করে, মানুষক দান করে, মসজিদ করে, তাহাজ্জুদ করে মনে করছেন আমি জান্নাতে গেছি। আপনার বাপেও যেতে পারবে না। উনি কি আশা করছে আমি উমরাত গেছিলাম 6 বার, হযরত আসওয়াদ চুমা দিছি। এই বলে কি বলে না? আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল এর কথা শুনে তো আমারই ভয় ধরে গেল রে। হযরত আসওয়াদ চুমা দিছে, ই বলে জান্নাতে যাবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এই বান্দা যদি হযরত আসওয়াদ পাথর যদি দিলেও যদি খায়, এর একটা গুনাহ মাফ করবে কে? পাথরের শক্তি আছে। আপনার দাসত্বের উপর, ইবাদতের উপর, গোলামের উপর আপনাকে আল্লাহ মাফ করবে। এই কথা কোন জায়গা? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা সব যা আছে থাক। আমরা 5 বছর আগে ইসলাম বিজয় করব। ইসলাম বিজয় করলে জুম্মার বেতন সরকার দিবি, মাদ্রাসার বেতন কে দিবি? সরকার দিবি। চুরি সরকার বন্ধ করবি, জেনা সরকার বন্ধ করবি, ইয়াবাদাই খাবি 80টা বেত্রা ঘাট, যাই ঘুষ খাবি তার চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এই কথা কর। গতকাল কি একজন উপদেষ্টা বলেছে ফেসবুকে যে কেউ যদি ঘুষ খায় চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এগুলা শুনেও কেউ কেউ করছে এগুলো কবি কেনা, আমি 70,000 টাকা দেবো, আমার লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, তা ওই রেজিস্ট্রি অফিসের ওই সাব রেজিস্ট্রার চেয়ার যা বসে থেকে মিশে পেঁয়াজ ধরবি না, ইটার দাতার যে ভাব দেখেছি এটা দলিল হবে না। তোর রাত্রে যা 4 লাখ টাকা দিলে ওটা আগেই সই করে ছেড়ে দিস। কথা কি কথা কর। তাহলে আগে ইসলাম বিজয় করলে আপনি ইবাদত করে শান্তি পাবেন। এখানে যত মানুষ আছে প্রায় মানুষের 10-12 বছরের বেটারা, শতকরা 3 জন ছাড়া
প্রায় মানুষের বেটারা বেনামাজি। এই কথা বল, বহু হুজুররা আমাকে বলে হুজুর না পানি ভরা দেন, হুজুর বেটাকে নামাজই পড়ে না। কথা বল, যাদের ছেলে পেলে আছে অষ্টম শ্রেণীর থেকে ভার্সিটি পর্যন্ত, এই বাবাদেরকে আমি বলবো আপনার সন্তানকে যদি জান্নাতি চরিত্রবান বানাতে চান তার ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনি অ্যাড করে দেন। কথা কি? শিবিরের নাম তো নেওয়াই যায়নি, জামাতের নাম তো কতি ধরে, সাইদিন নামে দোয়া করার বুদ্ধি নেই। আমি যদি আওয়ামী লীগ করতাম, এই বাগমারার এক হুজুর দোয়া করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি ভাই এটা শোনেন না আপনারা? আপনারা ধরলেন না? শয়তান একটা দেশ স্বাধীন করলো, তাকে হত্যা করতে তুই করতু, যারা হত্যা করতে তাকে জান্নাতুল ফেরদাউসের কথা কথা। আমি এটা যেদিন শুনেছি আমার এমন হচ্ছিল যে অজ্ঞা খুঁজে লারিবার করল। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি একটা বড় জোয়ান শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, বিশাল জোয়ান। উনি আবার করছে কি, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ জায়গায় স্থান দাও। এই কথা কোন টাকা? এটা কি কোয়ার ভাষা? তাহলে কেউ শিখে দিতে, কিন্তু ওটা কে বার করে দিতে? তাহলে এতগুলা মানুষের জন্য দোয়া করি আর সাইদিন নাম লিলি, তখন এক নেতা আছে মাইক্রোফোন এইদিক সরিয়ে করছে, বেটা কানের পট্টি গরম করে দেবে, গরম করে দেয়। ইসলাম 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 যদি বিজয় করা না হয়, এদেশের মানুষের একটা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। ইসলামকে আপনারা বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। এখন বক্তৃতা এদেই, এখন ওই তসবি ঠেলার সোয়াব চলে গেছে ভাইছে। আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু জিলালিস সায়ুব, তরবারির নিচে জান্নাত, তসবির দানার নিচে জান্নাত নাই। আমরা তো তরবারিরা সন্ত্রাসী করবো না, আমরা চাচ্ছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয় হলে কারো অসুবিধা হবে? কারো অসুবিধা হবে? প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ। দেখো কি সুযোগ আমি দিয়েছি, 3 জন অমুসলিম, একটা ছেলে সহ স্বামী স্ত্রী, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে। আচ্ছা ভাই, আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক, আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে, বিভিন্ন মানুষের কাছে দোয়া চায়? আমার ইনচার্জ ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমার এনারাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যু হয়, মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা? এটা কোনো কোরআনের ভাষা নয়। ইমানের মৃত্যু চাওয়া যাবে না। আল্লাহ মরতে বলেছেন মুসলমান হয়। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? এই কথাগুলি কি আল্লাহ শুনছেন না? আচ্ছা, আল্লাহর কাছে যাতে কোনো মাধ্যম লাগা, একটা এমপি একটা নেতার কাছে যাতে এই 16 বছরে 4টা নেতা ধরলে ওর ফিসা পাওয়া গেছে। আমার আল্লাহ বলছেন না,
আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না, তুমি যাবে, ওযু করবে, তাহাজ্জুদের নামাজ পড়ানো হয় 2 রাকাত নফল নামাজ পড়ে, গভীর রাত্রিতে আমাকে ডাকো, আমার কাছে যা চাবে আমি সাথে সাথে তোমার কথা শুনতে পাই। সে আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে ভয় করার লোক নাই, ভয় করার আইনও নেই। আমাদের দেশে গজব হবে না তো কি হবে? আচ্ছা দেখেন তো, এই 5 তারিখের পর থেকে যখন মরদ মানুষ প্রেসিডেন্ট হচ্ছে, সরকার কে হচ্ছে? মরদ মানুষ কয়জন? 14 জন। 14 জন মানুষ হচ্ছে এই দেশের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন। 5 তারিখের পর থেকে এই দেশে পানি যখন দরকার তখন কে দিচ্ছে? ভিন্নাঘাটি বাদল আছে? কোন ঝড়ি তুফান আছে? খালি যদি ভারতের মোদি যদি ওই ফারাক্কা খুলে না দিত, বাংলাদেশের এই 10টা জেলা এত ক্ষতিগ্রস্ত হতো না। উই কোন এটি থেকে যায় কোনো লোক করে নাই, উই করছে ভাইজান এনা খুলে দেন দে। আমি এদিকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি, ওটি গজব হলে গে কবি মানছে ওই নেতায় ভালো ছিল। আবার আবার ফোন আলাপ করে করছে যে আমি কোনো তোমাদের কাছেই আছি, শর্ট করে ঢুকে যাবো। আমরা তো বলছি আসেন আসেন, 18 কোটি ইমানদার জুতো নিয়ে রেডি, এই কথা কন না কেন? আর শর্ট করে যদি ঢুকিনি, আপনাকে তৈরি করা আয়না ঘর আছে। আমরা বলেছি উপদেষ্টাদেরকে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আয়না ঘরে ঢুকে রাখা হোক। তোমরা যে ঘর তৈরি করেছিলে ওই ঘরেই তোমাদেরকে ঢুকায়া ওই শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। কি কথা রে, বাপক ফাঁসি দিচ্ছু, বেটা কোনো মামলা নেই, কিছু নেই, ধরে লেদা 8 বছর রাখিচ্ছে। এত ভয় কা? জামাত কোনো এমপি নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, কেউ নাই, বিএনপির কেউ নাই কোনো পদত, ভোটর দাঁড়াবিরি দিসনি, ছাইরা দিচ্ছি ময়দান, তোরাই করে খা। তারপরেও আমি সেটা জানি, আমি বুঝে পারছি। আমি মেডেল পয়েন্টে কালেকশন করে দিবে চাচ্ছি। কি ভাই, এই থাকত ভাই করা এতই টাকার লোভ, ইসলামের লোভ নেই। ও দেখিচ্ছে কামের কথা হচ্ছে, সারা জীবন ইংলিশ সুন্দর পারেনি তো, সল্লার কাম বাঁধেনি। হ্যাঁ কথা কন, আমরা মাদ্রাসার বেতন দেবো, কথা ঠিক কিনা? মাদ্রাসা করে থন, আমরা মাদ্রাসার বেতন দেবো। প্রত্যেক মাদ্রাসা সরকারি হবে। শ্রেষ্ঠ সন্তান হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে উলাইকুম খায়রুল বারিয়া। কি আছে নাকি? তে কতদিন মসজিদ করছিলেন? শ্রেষ্ঠ সন্তান হলো যে ব্যক্তির ঈমান আছে, ভালো ভালো কাজ করে, তারপর ধরে নিয়ে তাদের জেলে তুলিচ্ছে আর এই মাদ্রাসা করতেই আছে। আল্লাহ রসুল বলেছেন যে জাতির সামনে কোরআন আছে এই জাতি ভিক্ষা করতে পারবে না। আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগিচ্ছে, আর ইংলিশ পড়াচ্ছে, গান শিখাচ্ছে, লাখ লাখ টাকা বেতন পাচ্ছে অফিসাররা। এত বেতন বাড়া দিচ্ছে, 1 মাসের বেতন দিয়া 10 বছরের চাউল কিনিছে এরা। এই যে দেয়ার ভালো আছে, তারপরও 1050 কেজি 1050 কেজি ইলশার মাছ ভারতের পাচারে ধরা পড়ছে। এই দেশের ইলশা তোমরা ভারতের দলিকা, ভারত কি লোক বুয়াচ্ছে? 4 বাড়ি মারলে গোপালগঞ্জ জায়গা সূর্য উঠেছে। আমি ইলিশ খেয়েছি আগে অনেক,
ছেলেদেরকে বিশ্বাস করাতে পারিনি যে আমি 1.5 কেজি ইলশা খাচ্ছি, কোনোদিন বিশ্বাস করাতে পারি না। আমি মনের দুঃখে বরিশালে আমার প্রোগ্রাম ছিল 5 তারিখের পরে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। প্রধান অতিথি বিশিষ্ট আলিমে দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ মোহাম্মদ রেজাউল করিম MMA, অধ্যক্ষ জামুহালি চশমাই উলুম দ্বিমুখী আলিম মাদ্রাসা খেতলাল জয়পুরহাট। আল্লাহ ভাইদানকে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমি 3 লাইনের 3 জন সহ নাম পড়ে সবাইকে আমি সম্বর্ধনা জানাবো। প্রথম লাইন মোহাম্মদ আইনুল হক, সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন BNP, মোহাম্মদ আলী আজম, সহকারী শিক্ষক আমিরপুর, আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল নন্দীগ্রাম সহ অনেকেই পরিচিত আছেন। আপনাদের এখানে আপনাদের কৃতি সন্তান, এই মাহফিলের বিশেষ পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধেয় বন্ধু মানুষ, যিনি বগুড়াতে গিয়ে আমাদের বগুড়ার ব্যাংকার জীবনে উনি একটা উল্লেখযোগ্য ওনার কৃতিত্ব কায়েম করেছেন, তিনি হলেন আমার ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ এই বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন MA কামিল, বাংলা হিলি, আল্লাহ ভাইদানকে ইসলামের সঠিক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। উনি আছেন কে? হিলি কি মাদ্রাসা? কবে মাদ্রাসা? আচ্ছা। এরপরে তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ, কামিল হাদিস ও ফিকহ মাস্টার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মারহাবা, ধন্যবাদ। এবং মুহাদ্দিস মুফতি মাওলানা ইয়াহিয়া রহমানি নীলফামারী, উনি গেছেন নাকি? আল্লাহ 3 ভাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে বসা বিশেষ মেহমান, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, নিকটেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, এই পাঁচবিবি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, DSB, NSI, DGFI, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, এই নন্দীগ্রাম বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, ইসলাম দরদি দাঁড়ানো সমস্ত ভাইয়েরা, সকলের প্রতি আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভাইকে অনুরোধ করব, আপনি একটু কাইন্ডলি পল্লী বিদ্যুতের অফিসে একটু যোগাযোগ রাখেন যে এখানে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, যে মাহফিলে 3 জন জান্নাতি লোক আমরা সচক্ষে দেখতে পেয়েছি। এই জান্নাতি লোকদেরকে আমরা অসম্মানী করব না। একটু কাইন্ডলি ভাই, আপনি প্রশাসনিক কর্মকর্তা, আজকের এই মাহফিলের নিরাপত্তার বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যিনি ইনচার্জ আছেন, কাইন্ডলি মাহফিলে এসে যদি বসতেন আমি আপনার জন্য দোয়া করতাম। আমি
আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। প্রত্যেক মাহফিলে তো কোরআন থেকেই কথা হয়, তাই না? এই ভাই কতক্ষণ মোটা ভাই, কোরআন থেকে কথা হয় কি হয় না? তাহলে এই কোরআনের নামাজের কথা কে শোনেননি? হাত তোলেন তো। আর সবাই শুনছেন। রোজা, পর্দা, চুরি হয়, সুদ খায়, বেপর্দা, গান, জুয়া, তাস, ইয়াবাহা, কি বাবা মাও গাঁজার সব বক্তৃতা শুনেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি বক্তৃতা শুনলাম, কমা তো দূরের কথা। কি ইনচার্জ আসতেছেন? দেন দেন দেন, ওনাকে একটা চেয়ার দেন, সেই মতো হবে। এখানে দেন, এখানে দেন, আপনারা একটু আগে দেন, ওনাকে দরকার আমার, সেই রকম হবে। আল্লাহ ওনাকে আসার জন্য কবুল করুক, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফাঁড়ির ইনচার্জ বলুন জিন্দাবাদ। আসুক, উনি আসুক, আসলে কোন আরেকবার স্লোগান দেওয়া লাগবে। মারহাবা। আসাদ সাহেব, ওনার নাম এখানে আছে, তে নাম দেননি কে? এতগুলো মানুষের নাম দিল, ওনার নামই তো দেওয়া। উনি তো নিরাপত্তার প্রহরী, কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এইগুলির বক্তৃতা আমরা শুনেছি, কিন্তু মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, স্যার আছেন এই দিক দিয়ে আছে, হ্যাঁ ফাইন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ইনচার্জ ভাইয়ের আগমন, ইনচার্জ ভাইয়ের আগমন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আছেন ভাই, আছেন আছেন, ধন্যবাদ। এই কি আছে একটু আগে, ধন্যবাদ। এখন আপনাদের আর কোন টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। আসলে এনাদেরকে যদি কোরআন বুঝান যায়, আমাদের কোরআন বোঝার এত দরকার নেই। নেতারা যদি কোরআন বোঝে, প্রশাসনিক কর্মকর্তা কোরআন বোঝে, আমাদের কোনো টেনশন হবে না। কিন্তু এই সমস্ত লোকদেরকে না বুঝে আমরা করলে আল্লাহ ভ্যানালাক বুঝাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মুসা, তোমাকে আমি নবুয়ত দিয়ে পাঠিয়েছি, তুমি শ্বশুর বাড়ির যা মুরগির রান খায় শুয়ে থাকবে, এই জন্য তোমাকে নবুয়ত দেওয়া হয় নাই। ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আগে সরকারক দাওয়াত দাও। সরকারক দাওয়াত দিতে কে বলেছেন? সরকারিরা সেন্টুম দেখাচ্ছেন, যারা জনগণকে নেতৃত্ব দেয়, এই লোকগুলোকে যদি ইসলাম বুঝান যেত, আমার দেশে কোনো অন্যায় হতে পারবে না। একজন মানুষ উমর ফারুক কাল্লা কাটতে গিয়ে যা কালিমা পড়ে কি হলেন? সেই মানুষটা কতখানি এরিয়ার প্রেসিডেন্ট হলেন? অর্ধেকটা পৃথিবীর। আর আমরা 70 বছর জুম্মার ইমামের পাতে নামাজ পড়ি, দোয়া কুনুত মুখস্থ করতে পারিনি। 40 বছর হলে মসজিদের মোতাল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কতক্ষণ ইমামতি করি, 20 বছর হলে ইমামের বেটা নামাজ পড়ে না। 4 লাখ 6 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, ওর একটা বেটা ওযু করে না। কথা কয় না রে? এই পৃথিবী কেমনি ভালো হবে, এই বক্তব্য কোরআনে আছে। আমরা যারা বক্তৃতা দিতে এসেছি, আমাদের ধরে নেন আমি একজন ডাক্তার, আর আমার সামনে সব ইমানের রুগী বসে আছেন।
ডাক্তার চিকিৎসা করবে, রুগীর বডির রুগী আছে, বডির রুগী ডাক্তার আছে, আছে না? তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, রুগীর আগে হাত দেখে ডাক্তার, তারপরে প্রেসার মাপে। প্রেসার যদি 100/70 হয় তাহলে বলবে আপনার প্রেসার লো, আর 120/80 হয় তাহলে একদম কারেক্ট। আর যদি দেখে বিট মারিচ্ছে 90 যায়, বলবে আপনি মুরগির ডিম খান। আমাদের দেশের ডাক্তারের কাছে যায়, ওই রুগীকে পরীক্ষা দেয় কমপক্ষে ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে ইসিজি, এক্সরে, প্রস্রাব, পায়খানা, রক্ত, বিভিন্ন পরীক্ষা দিয়ে 10-15 হাজার খরচ করার পর যখন ডাক্তার সার্টিফাই করে যে হ্যাঁ এনার এই রোগ, কে সই দিছে? নাছে ময়নুল হাসান সাদিক ডাক্তার। তখন ডাক্তার যাই রিপোর্ট দেখে, উনি চিন্তা করেন আমার আর এখন ঔষধ দিতে কোনো ধোঁকা হবে না, সব ব্যায়াম লিখে দিছে, আর কি কি দরকার কি হচ্ছে সব লিখে দিছে। কন্ত এই রোগীর চিকিৎসা করা ওই ডাক্তারের জন্য সহজ না কঠিন? পানির মতো সহজ। আর এখানে লোক আছে 50,000। কোনদিন কি কোনো সভা, কোন মসজিদে যত ইমানের রুগী যায় তারা কি কোনোদিন আলেম ওলামা, তারপরে বক্তা, আপনারা কি কোনোদিন কছেন হুজুর আমি না কিস্তির টাকা লি, আমার বউ পর্দার থাকে না, আমার বড় বেটা নামাজ পড়ে না, মাঝলে বেটা না বাবা টানে? কতক্ষণ কোনদিন বলেছেন? এখানেও তো কেউ বললেন না যে হুজুর আপনি যে বক্তৃতা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য কি? আপনার আমার তরফ থেকে উত্তর যাবে আপনি যে সভা শুনবে যাচ্ছেন আজকে, এই সভা আসার উদ্দেশ্য কি? তাহলে আপনারটাও জানালেন না, আমারটাও শুনলেন না, তাহলে আমরা এখানে কি চিকিৎসা করব? এখানে যতগুলা বক্তা আমি সুন্দর থেকে শুনতেছি, দেশ স্বাধীন হয়ে গেছে, কোরআনের রাজ কায়েমের রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ, অথচ বক্তাগুলা মনে হচ্ছে এখনো আফ্রিকার বক্তা। উঠাই আল কোরআনের আলো, সংসদে আলো। কতক্ষণ এই কোরআন কার কিতাব? রসুল এই কোরআন দিয়া মদিনার ভূখণ্ডে মসজিদে নববীতে বসে 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর কোরআন দিয়ে শাসন করেছে। যে ব্যক্তি, যে নেতা, যে মানুষ বিশ্বাস করবে না রসুল কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করে নাই, ওই বেচারার ঈমান নাই। কতক্ষণ 12.5 লক্ষ বর্গমাইল জানেন? এই বাংলাদেশের মতো 27টা রাজ্য এটা শাসন করছেন নবী কোরআন দিয়া। 600 বছর কোরআনের শাসন চলছে, এখন 900 বছর পর্যন্ত পুরা ভারতবর্ষে 267 বছর ধরে 3টা প্রজন্ম লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ইসলাম 1 ইঞ্চি জায়গাত আমরা দেখতে পাই নাই, কেউ দেখতে পাই নাই। শেষে এসে তখন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের আন্দোলন শুরু করেছে, তখন মনে করছে এটা বোধহয় নতুন কাজ। আপনি কতক্ষণ দেখা এই মোটা হুজুরটা খুব দেখছি খুব, হ্যাঁ আপনি কোন গ্রুপরা? যে ব্যক্তি কথা বলবে না, মুখ খুলবে না, আমার কাছে যদি একটা বোতল থাকে, এই পেপসির বোতলের মুখত কর্ক থাকে না ভাই, মুখত এই কর্ক চাপে দিয়া কিয়ামত পর্যন্ত পানি ঢালি বোতলে ঢুকবি? অনেক লোক এখন আছেন আমার কথা শুনে, আল্লাহর কথা শুনে এখনো মুখ খুলতেছেন না,
কিয়ামত পর্যন্ত জিবরাইলও বক্তৃতা দিলে কোনোদিন ওই লোকের কলজাত কথা পৌঁছবে না। কথা ঢোকার তো জায়গাই পাচ্ছে না। 1 ঘন্টা কথা বলবো আমি, 1 ঘন্টা কাকড়া ট্রাক লাগবে এই কথা বাড়িতে বয়া নিয়ে যেতে। এখানে যত লোক দেখতেছেন আমরা সবাই ইমানদার। সব কি ইমানদার? অনেক অমুসলিমও থাকতে পারেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদের ব্যাপারে কোরআনে কথা আছে। এই তো দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই না? আমরা কেন্দ্রীয়ভাবে বলেছি আলেম ওলামা সংগঠনের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব। কোনো অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কে বলবেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রসুল নিজে সংখ্যালঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র, কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা যে মুরব্বী হয় তাকে নমস্কার দেন। অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আছে শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না। প্রমাণ হয়ে গেল, প্রমাণ। সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। পুরা কোরআন একদিক আর এই আয়াতটা একদিক। পুরা কোরআন এক পাল্লায়, এই আয়াত আর এক পাল্লায়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রসুলের আদর্শ কি কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রসুলের সুন্নত মানতে কোন মানুষ, তাহলে এই মানুষগুলোকে, মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না? রসুলের আদর্শের তালিকা দিতে হবে, সুন্নতের তালিকা দিতে হবে। শুধু 12ই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলেপি খালি রসুলের আদর্শ মানা যায় না। সবচেয়ে মারাত্মক কথা আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমাদের ভিতরে যারা
আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। সুন্নত মানলি কার সাথে? রসুলের সাথে জান্নাতে যাও। মানে কি? রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নাত মানবেন, কোনটা মানবেন না, তার কি তালিকা আছে? সব সুন্নাত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? হ্যাঁ? 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলো 1 নাম্বার সুন্নাত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নাত? মরা বোঝেন? সুন্নাত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নাত যদি জীবিত করে পারে, মিয়াতা শাহিদেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। মরা সুন্নাত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা?